তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মেয়েরা যদি একা থাকতে শিখে যায়, মানে মেয়েদের একা থাকার যে লাভগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সবার প্রথমে আমি বলি, আমি যে ভিডিওগুলো পোস্ট করছি তাতে কিন্তু আমি কখনো কাউকে ছোট করার উদ্দেশ্যে আমি করছি না। কারোর কিন্তু কোনো কোথাও গিয়ে খারাপ লাগার কিছু নেই, কারণ আমি কিন্তু নারী বা পুরুষ উভয়ের কাউকেই ছোট করছি না। আমি জাস্ট টপিকগুলো আলোচনা করছি। তো মেয়েদের একা থাকার যে প্রথম সুবিধে সেটি আমি বলছি। আমাদের মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি, এখন হয়তো পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে, কিন্তু আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু 90s যারা জন্মেছে তাদেরকেও কিন্তু তাদের অভিভাবকেরা বা তাদের মা জেঠিমা এদের কাছ থেকে সবসময় শুনতে হয়েছে যে তুমি মেয়ে হয়ে জন্মেছো, মানে তোমাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে, এবং তোমার জন্মই হয়েছে তুমি পরের ঘরে যাবে। সবসময় বলা হয়েছে যে পড়াশোনা ওই তো, আমি আমার লাইফে শুনেছি যে এই মাধ্যমিক হয়ে যাবে তারপর বিয়ে দিয়ে দেবো। উচ্চ মাধ্যমিকে শুনেছি এই উচ্চ মাধ্যমিক পাশ হয়ে যাবে তারপর বিয়ে দিয়ে দেবো। তো মেয়েদের কিন্তু ছোট থেকে, আমি সবাইকে বলছি না বা কাউকে ছোট করার উদ্দেশ্যেও আমি কিন্তু বলছি না, আমি যেটা জেনারেলি দেখেছি, আমার লাইফেও দেখেছি, আমার লাইফে সেভাবে না, মানে আমার আশেপাশে দেখেছি, কম বেশি প্রত্যেকের লাইফেই দেখা যায়, তুমি নিজের রূপচর্চার দিকে মনোযোগী হও বেশি, আর বিয়ের পর এটা বলা হয় যে বিয়ে হয়ে গেছে, তোমাকে সংসারে সবার মন ঝুঁকিয়ে চলতে হবে, এবং কয়েক বছর, 1 বছর 1.5 বছর যেতে না যেতেই কিন্তু আমাদের বলা হয় মা হতে না পারলে কিন্তু জীবন কিন্তু বৃথা। তো অবশ্যই আমি এগুলোকে কিন্তু কখনোই ছোট করে দেখছি না, কারণ আমি নিজেও কিন্তু একজন মা, আমি পরিবার ভালোবাসি এবং আমি কিন্তু সংসার ভালোবাসি। আমি কখনো এগুলোকে কিন্তু যে একদম ভুল সেগুলো একদমই বলছি না। একা থাকতে কোনো মানুষেরই ভালো লাগে না, আমি যদি নিজেও সেই জায়গায় থাকি আমারও সত্যি খুব খারাপ লাগবে। সবাই চায় যে আমাকে কেউ সাপোর্ট করুক, আমার পাশে থাকুক, অবশ্যই আমরা চাই। সংসার ভেঙে আজ পর্যন্ত আমি কাউকে সুখী হতে দেখিনি, কিন্তু এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা অনেক সময় একা আছেন বলে তাদেরকে কিন্তু নানান রকম সমাজ থেকে নানান রকম কটু কথা কিন্তু শুনতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে একজন মেয়ে যদি একা থাকতে শিখে যায় তাহলে সে বুঝতে পারবে যে আমি যে এতদিন কারোর প্রতি ডিপেন্ড করেছিলাম, সেই ডিপেন্ড করে থাকার জন্য কিন্তু আমি অনেক কিছু জানতে পারিনি, অনেক কিছু কিন্তু শিখতে পারিনি, এবং যে যা নিজের মতন করে কিন্তু আমাকে চালনা করে গেছে এতদিন। তো সেই মেয়েটি কিন্তু যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যায় সে কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করে সব কিছু শিখে নেবার জন্য, সে কিন্তু অনেক স্বাবলম্বী হয়ে যায়। আমি বলছি না যে সব মেয়েরাই অন্যের প্রতি নির্ভরশীল, তেমনটা কিন্তু না, কিন্তু বেশিরভাগ যারা এখনও অনেক মেয়ে আছে যারা কিন্তু অন্যের উপর, হাজবেন্ড বা অন্যের উপর ডিপেন্ড করে আছে, তারাই জানে যে যদি মাথার উপর থেকে এই ছাদটা চলে যায় বাই চান্স, কারণ কখন কি হবে কেউ কিন্তু বলতে পারে না, মাথার উপর থেকে যদি সেই ছাদটা চলে যায় তাহলে কিন্তু সেই মেয়েটিকে কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেটা সে অভ্যস্ত নয়। তো একটি মেয়ে যখন একা থাকে সে জানে যে আমাকে পারতেই হবে, আমাকে যে করেই হোক আমাকে কিন্তু কাজটি করতেই হবে। তো তখন সে আপ্রাণভাবে কিন্তু নিজের দিকে ফোকাস করতে শুরু করে।
আর একজন ছেলেকে কিন্তু ছোট থেকেই এটা বোঝানো হয় যে তাকে কিন্তু একটা, যাই করুক, তাকে কিন্তু একটা রোজগার করতেই হবে। সে কিন্তু মেন্টালি কিন্তু প্রিপেয়ার থাকে। সেই কারণে কিন্তু মেয়েদের মাথার মধ্যে সেই জিনিসটা ছোট থেকে কিন্তু ঢোকানো হয় না যে তোমাকে স্বাধীন হতে হবে। সেই জিনিসটা ঢোকানো হয় না যতটা একটি ছেলের মস্তিষ্কে ঢোকানো হয়। কারণ এটাও কিন্তু ঠিক যে একজন হাজব্যান্ড যদি রোজগার করে তাহলে হাজব্যান্ডের টাকায় খাওয়ার কিন্তু ওয়াইফের সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু একজন ওয়াইফ যদি রোজগার করে বা যদি ওয়াইফ যদি একটু উঁচু পোস্টে থাকে হাজব্যান্ডের থেকে, তাহলে কিন্তু সেই ওয়াইফ যদিও বা না কিছু বলে, আমাদের সমাজ এমনই, আমাদের সমাজের মানুষ এমনই যে তারা সেই হাজব্যান্ডকে বলবে যে ওই তো তোর ওয়াইফ তো তোর থেকে উঁচু পোস্টে আছে। সেই ছেলেটিও জানে যে এটি কতটা যন্ত্রণাদায়ক। এটি কিন্তু বুঝে যায় যে শুধু সন্তান মানুষ করা, সংসার করা, এগুলোর বাইরেও কিন্তু আলাদা অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, আলাদা কিন্তু জগৎ আছে। এবং আমাদের মেয়েদের প্রত্যেকের, ছেলে মেয়ে প্রত্যেকের কিন্তু আমাদের যেটা আসল যেটা ক্ষমতা, সেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়ালি কিন্তু স্ট্রং হওয়া দরকার। তো এমন অনেক কাজ আছে যেগুলো কিন্তু আমরা মেয়েরা করতে পারি, নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় বলে আমি মনে করি। দেখুন, একটি মেয়ে যখন একটি সম্পর্কে থাকে বা সংসারী যিনি হবেন, তার কাছে কিন্তু তার সন্ততি, তার সংসার নানান রকম কিন্তু থাকে যেগুলোর দিকে তার কনসেন্ট্রেট করতে হয়। তার ফলে সেই মেয়েটি কিন্তু নিজের জন্য কিন্তু ভাবতে পারে না, বা ভাবতে পারলেও সেগুলো কিন্তু ফুলফিল করতে পারে না। তো একটি মেয়ে যখন একা থাকবে তখন কিন্তু সে কী করে গ্রোথের দিকে এগিয়ে যাবে সেটি কিন্তু নিয়ে এসে চিন্তা ভাবনা করার সুযোগ পাবে, এবং সম্পূর্ণ মনোযোগ কিন্তু নিজের কেরিয়ারের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। একটি ছেলে কিন্তু সংসারে থাকাকালীনও কিন্তু তার যদি ওয়াইফ থাকে, তাহলে কিন্তু তিনি কিন্তু জানেন যে আমার সন্ততি বা আমার সংসারের যাবতীয় কাজকর্ম কিন্তু আমার ওয়াইফ করবে। সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু বেশিরভাগ মনোযোগটা কিন্তু তার কর্মক্ষেত্রে দিতে পারে। কিন্তু একজন নারী যখন সংসারে থাকেন, তার যখন সন্তান আছে, তিনি যখন সংসারে থাকেন, তিনি কিন্তু নিজের কথা সব কিছু ছেড়ে দিয়ে ভাবতে পারেন না। তিনি কিন্তু আলাদা কোথাও গিয়ে সেটেল হয়ে কিছুদিন ব্রেক নিয়ে যা ইচ্ছে তাই করব এটা যদি মনে করেন, তাহলে কিন্তু পারবেন না। সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু জড়িয়ে আছে, কিন্তু সেটা ছেলেরা কিন্তু সহজেই করতে পারে। বলবো সেটি হচ্ছে, আমরা যখন দেখি যে যখন কারো ডিভোর্স হয়ে গেছে, তখন কিন্তু সেই মেয়েটি যে কারণে তার ডিভোর্স হয়েছে বা সেপারেশন হয়েছে, সেই কারণগুলিকে কিন্তু খুঁটিয়ে বের করে সেগুলোকে কিন্তু রেকটিফাই করার চেষ্টা করে, এবং আমরা বুঝতে পারি যে কোথায় আমাদের ভুলটা ছিল, এবং আমরা কিন্তু সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করি। এবং
কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের একটি ইগো কাজ করে, যে এই কারণের জন্য আমার সংসারটি টিকলো না, কি আমার সম্পর্কটা টিকলো না। তো এই জিনিসগুলো কিন্তু তখন অটোমেটিক্যালি কিন্তু আমরা সংশোধন করার চেষ্টা করি। এতে আলটিমেটলি কিন্তু লাভ কিন্তু আমাদেরই হয়। হয়তো আমরা বহু কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি, একটা সম্পর্ক থেকে আমাদের বাধ্য হয়েছে বেরিয়ে আসতে, কিন্তু যখন আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে রেকটিফাই করি, তখন কিন্তু আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। তখন কিন্তু পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আপনারা দেখুন না, 2024 তো শেষ হতেই চলেছে। আপনাদেরও কিন্তু দেখবেন এই বছরে কিন্তু বহু মানুষকে আপনারা চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন কে আপনাদের আসল বন্ধু, কে আপনাদের শত্রু। এবং আপনারা এটাও উপলব্ধি করতে শিখে যাবেন যে প্রকৃত বন্ধু বলতে কিন্তু আমাদের হাতে গোনা কয়েকজন মানুষই থাকে, তার বেশি কিন্তু কেউ থাকে না। এতদিন যে মেয়েটি অনর্গল ফোন করে সবাইকে নিজের পার্সোনাল ডিটেলস দিত, সেও বুঝে যায় যে এতে কোনো লাভ হয় না। সবাই গসিপ করার জন্য সেই কথাগুলো শুনে মজা নেয় জাস্ট। খুব কম মানুষ থাকে যারা আপনার হয়ে সহমর্মী হবে। তো এই জিনিসগুলো কিন্তু, এই পজিটিভ দিকগুলো কিন্তু যখন আমরা একা থাকবো তখনই বুঝতে পারবো যে একা থাকার গুরুত্ব আমাদের জীবনে কতটা, আর একাকিত্ব আমাদের কত কিছু শিখিয়ে দিয়ে যায়। একটি সম্পর্কে থাকাকালীন একটি মেয়ে বা যে কোনো মানুষ, আমি বলবো নারী পুরুষ উভয় ক্ষেত্রে আমাদের মধ্যে একটি চাপ কাজ করে যে আমার বিপরীত দিকের মানুষটা এই কাজটা করব, আমার বিপরীত দিকের মানুষটা কী ভাববে। এটা সব ক্ষেত্রে আমি খারাপ বলছি না, কিন্তু প্রাণ খুলে হাসা, প্রাণ খুলে কাঁদা, প্রাণ খুলে গল্প করা, এগুলো হয়তো অনেক সময় এমন টক্সিক কিছু সম্পর্ক থাকে যেগুলোর থাকার কারণে কিন্তু আমরা প্রাণ খুলে কারোর সাথে কথা বলতে পারি না, প্রাণ খুলে কারোর সাথে মিশতে পারি না। তো এই জড়তাটা কিন্তু অনেক কেটে যায়। আমরা নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে শিখি, নিজেকে ভালোবাসতে শিখি, প্রাণ খুলে কাঁদতে পারি, প্রাণ খুলে হাসতে পারি। তো ছোট্ট আমি একটি এক্সাম্পল দিচ্ছি। আমার এক পিসি, তার একটি মেয়ে আছে। তো পিসি সবসময় ভীষণ কড়া শাসনে রাখতো মেয়েটিকে। তো আস্তে আস্তে কী হলো, মেয়েটি একেবারে কোণঠাসা হয়ে গেল। মেয়েটি যখন কোণঠাসা হয়ে পড়ছে, একেবারে চুপচাপ হয়ে পড়ছে, এমন দেখার পর পিসি যখন তাকে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যায়, তখন কাউন্সিলর বলেন যে এরকম, আপনি ও যেটা করতে চাইছে ওকে সেটা করতে দিন। ও যদি পড়াশোনা করতে ওর যদি খুব একটা ভালো না লাগে, আপনি ওকে ওর যেটা ইচ্ছে ওকে সেই দিকে মনোযোগ দিতে বলুন, কোনো কিছু ওর উপর চাপিয়ে দেবেন না। তো আর পিসিকেও বলেছিল যে আপনি একটু বন্ধুর মতো ওর সাথে মেলামেশা করার চেষ্টা করুন। এতটা স্ট্রিক্টলি যদি আপনি ওর সাথে মেলামেশা করেন, তাহলে ভয়ে ও এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছে, ও কিন্তু আরও কোণঠাসা হয়ে পড়বে ভবিষ্যতে। পিসি নিজের ভুলটা বুঝতে পারে। যতই হোক নিজের সন্তানের আগে তো অন্য কিছু হতে পারে না, তার পড়াশোনা বা অন্য কিছু নিজের সন্তানের আগে নয়। যখন আমরা একা থাকব তখন কিন্তু আমরা নিজেকে অনেকটা স্বাধীন অনুভব করি। আর যখন একটা সম্পর্কে কেউ কিছু, সে আমাদের বাবা মাই হোক বা
আমাদের স্পাউস, যে কেউ হতে পারে, তারা যদি আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেয় তাহলে তো সেটাতে তো খুব মুশকিল। আমি যদি ঠিকভাবে না করতে পারি কোনো কাজ, তাহলে তো আমার সব কাজই গোলমাল হয়ে যাবে, তাই না? তো সব সময় আমরা যখন একা থাকি তখন কিন্তু আমরা নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারি, নিজের মতামতকে গুরুত্ব দিতে পারি। তো যখন আমরা একা থাকবো বা আমরা স্বাধীন থাকবো, তখন কিন্তু আমরা নিজের ইচ্ছে অনিচ্ছে এগুলোকে কিন্তু গুরুত্ব দিতে পারবো, এবং সেগুলো আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বা এক কথায় আমাদের কোনো বার্ডেন থাকবে না। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার আজকের টপিক। তো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন।